হ্যালো ফ্রেন্ডস, অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর বেশ সকাল সকাল এই যে আজকে চলে এসেছি ছুটতে ছুটতে। আর এতটাই সকাল থেকে এই যে ছোটাছুটি, যে গরম লেগে গেছে এত ঠান্ডাতেও। আসলে যেতে হবে একটু ছেলের স্কুলে, ওর বাবা নেই, তো আমাকেই যেতে হবে একটু কাজে। তো তার জন্যে সকাল সকালই আমাকে সব কাজগুলো কমপ্লিট করে নিতে হবে। তো আজকে আপনাদের জন্য রয়েছে এই যে একটা দারুণ টপিক, যেটা আমরা যারা সবজি করি ছাদ বাগানে, বেগুনটা কিন্তু তাদের কতটা উপকারী বা প্রয়োজনীয়। বেগুন আমাদের সব সময় কাজে লাগে, মানে তরকারিতে, এই ভাজা খেতে, সমস্ত কাজেই কিন্তু বেগুন আমাদের দেখবেন সব সময় দরকার হয়। আর শীতের সময় তো আরও বেগুন খুব সুন্দর হয়। আর সেটা যদি বাগান থেকে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় তাহলে তো দারুণ ব্যাপার। তো সেই পর্যাপ্ত পরিমাণে বেগুন আপনারা পেতে পারেন বাগান থেকে, সেটা যে যেভাবে করতে ভালোবাসেন। যদি জায়গা নাও থাকে, আপনার কাছে অল্প জায়গা থাকে, তাতেও কোনো প্রবলেম নেই। তারপর মিডিয়া আপনি যেভাবে তৈরি করতে চান সেভাবেই করতে পারবেন। যাদের কাছে গোবর সার আছে, যাদের কাছে যার কাছে যা আছে, তো সব রকমভাবেই কীভাবে বেগুন চাষ করা যেতে পারে, বা কত বড় পাত্রে কটা গাছ দেবেন, সব ইনফরমেশান নিয়ে চলুন আজকে আমরা দেখে নিই ছাদ বাগানে এই যে বেগুন চাষ। আর সেটা যদি এই যে বাড়ির বালতিতে হতে পারে, মানে পুরনো বালতি আমাদের কম জমে না, দেখবেন কিছুদিন পরেই তো ফেটে যায়, ভেঙে যায়। তো সেই বালতিগুলোকে কাজে লাগিয়েও কিন্তু আমরা দারুণ বেগুন চাষ করতে পারি। তো চলুন আজকে দেখে নেই বালতিতে আমার কেমন হচ্ছে। শুধু বালতি নয়, আমি অনেক কিছুতেই বেগুন চাষ আপনাদের দেখাবো। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এদিকে দেখতে পেলেন যে আমি এই গাছটাকে খুব ভালো করে খুঁড়ে একটুখানি এই যে খাবার দিয়ে দিচ্ছি। তো যদি আপনার একটা গাছ থেকে অনেক দিন ধরে কন্টিনিউ বেগুন পেতে চান, তাহলে কিন্তু সেই গাছের পরিচর্যাটাও কন্টিনিউ করে যেতে হবে। একবার পরিচর্যা করে ছেড়ে দিলে একদমই হবে না, কারণ গাছটা যত বাড়তে থাকবে তত রুট কিন্তু ওর ভেতরে ছড়াতে থাকবে, প্রচুর পরিমাণে রুট হবে। তো নতুন রুট যদি গাছ না পায়, সেটা যে কোনো গাছের ক্ষেত্রে যদি নতুন রুট না তৈরি হয়, তাহলে কিন্তু আপনার গাছের সেই গ্রোথ বা সেই ফল পাওয়া যাবে না। তো নতুন রুট তৈরি হয়ে বেশি বেশি খাবার পেয়ে যাতে গাছটা আরও সুন্দর হয়ে ওঠে, সেই জন্যেই এই যে এখন যে কাজটা আমি করছি সেটা। তার মানে এই যে সাইড দিয়ে আমি একটুখানি খুঁড়ে দিচ্ছি। কিছুটা পুরনো শেকড় যদি কেটেও যায় তাহলে কোনো প্রবলেম হবে না, নিচে কিন্তু প্রচুর আরও শেকড় থাকবে। তো ভালো করে খুঁড়ে মাটিটা একটুখানি আলগা আলগা করে দেব, আর খাবার আবার দিয়ে দেব। তো আবার নতুন রুট ওখান থেকে তৈরি হবে, আবার কিন্তু দেখবেন কয়েকদিনের মধ্যেই গাছটার চেহারা একেবারে ফিরে যাচ্ছে। সেইভাবেই কেয়ার করে এই যে গাছটা থেকে আমি অনেক দিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন বেগুন পাচ্ছি। প্রথমে এই যেই গাছটাতে বেগুন ধরে আছে, আপনারা এখন দেখতে পান প্রত্যেকটা হারভেস্টিংয়ে কিন্তু আমি এখান থেকে বেগুন তুলি। আজকেও নেক্সট যে হারভেস্টিংয়ে আমি বেগুন তুলেছিলাম সেটাও এক ঝলক আপনাদের দেখিয়ে দেব। কি সুন্দর সুন্দর বেগুন এই যে 2-3 দিন আগেই তুলে নিলাম। আবার দেখুন 2-3 দিনও মনে হয় হয়নি, আবার এই দেখুন কি সুন্দর দুটো বেগুন তোলার মতো হয়ে গেছে, আরও ছোট ছোট প্রচুর বেগুন পড়ছে। তো একটা বালতির গাছে যদি আমরা এত পরিমাণে বেগুন পেতে পারি, তাহলে এই রকম যদি কয়েকটা করে রাখা যায় তাহলে বেগুনের আর কোনোই অভাব হবে না। অন্তত 4টে গাছ যদি আপনারা করতে পারেন। আর এই গাছগুলো কিভাবে তৈরি করেছি, এরকম বড় বড় হয়েছে, সেটাও চলুন সামনে শেয়ার করব। আর বেগুন এই যেটা লাল বালতিতে দেখতে পাচ্ছেন এখন, যেটার কেয়ার আমি করছি, এটা কিন্তু গত বছরের। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন কিছুদিন আগেই দেখেছেন এখান থেকে এই যে লম্বা বেগুনটা আমি অনেকগুলো তুলেছি, আবার প্রচুর দেখলাম ফুল কুড়ি এসেছে। তো আবার এখান থেকে আমি নিশ্চয়ই প্রচুর বেগুন পাবো। তো চলুন একটু একেবারে কাছের থেকে দেখাচ্ছি গাছগুলোর চেহারা। এই দেখুন, এই যে গাছের চেহারা দেখে বুঝতে পারছেন যে এদের গ্রোথ কতটা সুন্দর আছে। এই যে যখনই দেখবেন এই ভেতরের এই যে লাল লাল যে পাতা একেবারে কালো হয়ে বেরোয়, এইটা যখন কমে যাবে তখনই কিন্তু বুঝতে হবে গাছের গ্রোথ কিন্তু এবার কমে আসবে।
আর যতদিন যতটা ওই যে কালারটা ব্রাউন থাকবে, ব্রাউন না ঠিক পার্পেল থাকে, তো পার্পেল যতদিন যত ডিপ হয়ে পার্পেল হয়ে বেরোবে তখন জানবেন গাছের গ্রোথ একদম ঠিকঠাক যাচ্ছে আর খুব ভালো খাবারও পাচ্ছে। আর এই যে গাছটা, এটা কিন্তু কখনোই সেরকমভাবে পার্পেল হয় না, এটা এইরকমই জাতটাই হয়তো এরকম সাদা সাদাই থাকে, আর এখান থেকেই মোটামুটি বেগুন পাই। আর এই দিকে দেখতে পাচ্ছেন এই যে গাছটার মাথাটা একেবারে কেমন হয়ে রয়েছে, কয়েকদিন থেকেই দেখছি মাথার কোনো গ্রোথ নেই, পাতাটা একটু যেন কুঁকড়ে গেছে। তো আমি আর এটাকে বাড়তে না দিয়ে বরং মাথাটা ভেঙেই দিলাম। চারদিকে দেখুন প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বেরোচ্ছে, তো ওই ব্রাঞ্চগুলো বড় হলেও প্রচুর বেগুন এখান থেকে পাওয়া যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কয়েকদিন আগের, যখন আমি হারভেস্ট করেছিলাম আগের দিনে বেগুনটা, সেই দিনের গাছ। মানে সেই দিন এরকম 4টে বেগুন ছিল, 2টো বেগুন সেদিন তোলার মতো ছিল, আমি তুলেও নিয়েছিলাম, আর 2টো এই যে এখনও রয়েছে। তো এইরকম টাটকা অর্গ্যানিক বেগুন যখন এই যে আমরা বাচ্চাদেরও দিই খেতে, তখন কিন্তু ভীষণ ভালো লাগে, মানে একটা মনের শান্তি হয়। এই যে আমার ছোট ছেলে বেগুন খেতে ভীষণ ভালোবাসে, তাকে যদি বেগুন ভাজা রুটি দেওয়া হয় তাহলে কিন্তু আর কিছু চায় না। তো সেটা যখন এই যে নিজের গার্ডেনের বেগুন দিই, তখন সত্যিই ভীষণ ভালো লাগে যে একদম অর্গ্যানিক, কীটনাশক ছাড়া এই যে জিনিসগুলো আমরা এত সহজে পাচ্ছি। আর এর খাবার তো শুধুমাত্র ওই যে খোলের সার মাঝে মাঝে দিই, আজকেও যেটা আমি দিলাম ওটাও খোলেরই সার। তো একটু খোলের সার আর যেই রকম সামান্য সামান্য কেয়ারেই হতে পারে আপনার বাগানে এত সুন্দর বেগুন সারা বছর। তবে একেবারে অল্প মাটিতে কিন্তু বেগুনটা ভালো হবে না, কারণ আমরা বেগুন গাছ যেহেতু অনেক দিন থাকে, তো আমরা চেষ্টা করব সবসময় একটু বেশি মাটিতে করার, যাতে গাছটাকে পরবর্তীতে আবার ভালো করে যত্ন করে অনেক দিন রাখা যায়। তাছাড়া আপনাদের কাছে যদি বড় বেড থাকে, বেডেও কিন্তু করতে পারেন। এই দেখুন বেডের বেগুন গাছও খুব ভালো হচ্ছে। আর এটাতে যেহেতু মাটিটা অনেকটা থাকে বেডের মধ্যে, তো যে কোনো গাছ এমনিতেই একটু ভালোই হয়। আর এই যে এখানেও প্রচুর বেগুন এই যে ধরা শুরু হয়েছে, কিন্তু এখানে প্রথম দিকে আমি অনেক ফুল ভেঙেছি, নিচের ছোট ছোট ডাল ভেঙে দিয়েছি, পাতা ভেঙে দিয়েছি, সেগুলো আপনাদের সাথে সব A to Z শেয়ার করেছি প্রত্যেকটা ভিডিওতে। তো সেভাবে আমি গাছটাকে প্রথমেই যে বাড়িয়ে নিয়েছি, তারপর এত দিনে এখন বেগুন আমি নিতে শুরু করেছি। তবে বেগুন আমার বাগানে সব সময় থাকে। এই যে বালতির গাছগুলো দেখালাম, আমি যখন এই গাছটা রেডি করছিলাম তখন কিন্তু ওরা আমাকে ভরিয়ে বেগুন দিচ্ছিল। তো বেগুনের আমার অভাব হয়নি, তাই একটা গাছ থাকতে থাকতে আপনারা আর একটা গাছ বসিয়ে তার পরিচর্যা শুরু করে দেবেন, তাহলে কখনোই আপনার বাগান এই যে বেগুন শূন্য হবে না। সব সময় আপনার হাতে কিন্তু 2-4টি বেগুন বাগানে থাকবে। এবার আসি এই যে বেগুন গাছের মাটি তৈরি। তো বেগুন গাছের মাটি তৈরি কিন্তু বিভিন্নভাবে হতে পারে, একরকমভাবেই করতে হবে সেরকম কোনো কথা নেই। এই যে এখানে যেমন রয়েছে আমার লাল মাটি, তো লাল মাটির সাথে মনে হচ্ছে খানিকটা কিচেন কম্পোস্ট দিয়েও এই যে বানানো ছিল, মানে কিচেন ওয়েস্ট দিয়ে। পরে দেখুন এই যে কালো কালো যেগুলো, তো এই আমি যেমন বাগানের কাজে এই লাল মাটি ব্যবহার করি, আর এর সাথে খানিকটা গোবর মিশিয়ে আপনারা শুধু মাটি আর গোবরেও বসাতে পারেন। আর যদি লাইট ওয়েট করতে চান তাহলে অবশ্যই আপনাকে মেশাতে হবে এর মধ্যে কোকোপিট। তো সেক্ষেত্রে এই যে মাটি, কোকোপিট আর এই যে গোবর সার, এই 3টে মিক্সড করেও কিন্তু আপনারা এই যে এইরকম মাটি তৈরি করে নিতে পারেন। দেখুন কি সুন্দর ঝুরঝুরে রয়েছে। এই মাটিটা একটু ঝুরঝুরে করেই তৈরি করা ছিল, তো সেভাবে জমাট বাঁধেনি। আর এই মাটিটা এই যে প্রচণ্ড পরিমাণে শেকড় হয়ে যাওয়ার কারণে এই মাটিটা অনেকটাই জমাট বেঁধে গেছে, তো আজকে অনেকটাই খুঁড়ে দিলাম হালকা করে। তাছাড়াও কেউ যদি চান সয়েললেস করবেন তাহলে অবশ্যই করতে পারেন, সয়েললেসে খুব সুন্দর গাছ হয়। এই দেখুন এটা হচ্ছে একদম সয়েললেস। এখানে গার্ডেন ওয়েস্ট, কিচেন ওয়েস্ট, কোকোপিট, গোবর সার এইসব দিয়ে মাটিটা তৈরি করা হয়েছে। আর এই মাটিতে যদি আমি বসাই বেগুন গাছ, ধরুন যদি এখনই বসিয়ে দিই তাহলে কিন্তু একেবারে তরতরিয়ে বেড়ে যাবে, কারণ মাটিটা ভীষণ পুষ্টিকর।
তো ছাদে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে বেগুন সারা বছর পেতে পারেন, এই যে এইভাবে তার মাটি তৈরি করে। আর খাবার তো ওই যে খোলের সার, খুবই অল্প কেয়ারে। আর পোকামাকড় দমনে আমি যে কীটনাশকটা বানিয়ে আপনাদের দেখিয়েছি বারবার, সেই কীটনাশকটা যদি ব্যবহার করেন তাহলেই কিন্তু যথেষ্ট। কারণ এই যে গাছটাতে আমি একবারই দিয়েছিলাম ওই কীটনাশক, আর দেখেছিলাম একটু একটু পোকা ধরে পাতাগুলো খেয়ে ফেলছিল। তো ওটা দেওয়ার পরে কিন্তু দেখুন একদম সুস্থ রয়েছে গাছটা, এক ফোঁটা আর পোকা ধরেনি। আর আপনারাও জানেন বেগুন গাছে প্রচুর পরিমাণে কীটনাশক ইউজ করা হয়, কারণ বেগুনে একটু পোকা বেশি ধরে। বেগুন, লঙ্কা, এই যে এইসব জিনিসে কিন্তু প্রচুর পরিমাণে কীটনাশক ইউজ করা হয়। তো সেটা যদি আমরা ঘরে এই যে এইভাবে অর্গ্যানিকভাবে করে খেতে পারি, তাহলে তো তার থেকে ভালো আর কিছু হয় না। এই যে যদি আপনাদের জায়গার প্রবলেম হয়, বস্তা দিয়ে এরকম গ্রো ব্যাগ বানিয়েও কিন্তু সুন্দর বেগুন চাষ করতে পারেন। সেক্ষেত্রে একটা বস্তায় অবশ্যই একটাই বেগুন গাছ দেবেন, কারণ বেগুন গাছ খুব বড় হয়। আর যেহেতু এটা অনেক দিনের জন্য থাকে, বেগুন গাছ তো 1-2 দিনে মানে 1-2 মাসের মধ্যে যে শেষ হয়ে যায় তেমন কিন্তু হয় না। ইচ্ছে করলে ওটাকে 1 বছর বাঁচিয়ে রেখেও সেখান থেকে বেগুন পাওয়া যায়। যেমন এবার ওই লম্বা বেগুনটা আমি পেয়েছি, সেই গতবারে বসানো, এখনও কিন্তু আমি বেগুন ওটা থেকে পেয়ে যাচ্ছি। তো একটু বড় জায়গা হলে খুব ভালো হয়। এই যে এরকম বড় টবেও করতে পারেন। এখানে যেমন এই যে এটা রয়েছে 12 ইঞ্চি টব, তো এরকম টবের মধ্যেও করতে পারেন, এরকম 12 ইঞ্চি গ্রো ব্যাগেও করতে পারেন। সেক্ষেত্রে ওই যে একটা বেগুন গাছই বসালে ভালো হয়। এই দেখুন একটা বেগুন গাছই এত বড় হয়েছিল আমার, এই যে বালতিতে একটাই দিয়েছিলাম বলে। এখানে 2-3টে দিলে কিন্তু এত ভালো হতো না। আবার এই যে এখানে একটাই দিয়েছি বলে দেখুন গাছের চেহারা, এটাও কিন্তু খুব ভালো বড় হবে পরবর্তীতে। তো এইভাবে যদি আপনারা বেগুন চাষ করেন তাহলে সারা বছর ছাদ বাগান থেকেই কিন্তু প্রচুর বেগুন পেতে পারবেন, আর বেগুন কেনার জন্য আর বাজারে যেতে হবে না। তো আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন, তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।